বন্ধুরা আমরা চান পান করে উত্তরে নিয়ে নিয়েছি, তো বলে বাবা উত্তরে জয় শিব শম্ভু। দেখানোর পর আমরা গাড়ি করে যাবো। তোমরা অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সকাল সকাল গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বাবা ভোলে বাবার মন্দিরে পুজো হবে, আর তার জন্য আমরা উত্তরী নেবো, যেটাকে বলা হয় উত্তরী নিয়ে সবচেয়ে পুজো 3 দিন না খেয়ে থাকতে হয়। 3 দিন মধ্যে গেলে তো 3 দিন উপোস করতে হয়, আর হচ্ছে কি ভাত খেতে নেই, এইগুলো খেতে নেই তার জন্য। আর আমার পরিবারের সবাই উত্তরী নিচ্ছে, বাবার পুজো শিব পুজো তার জন্য। আর আমরা সকাল সকালে উঠে আমি এখন মুখ ধুইবো, রেডি হবো। তো স্নান করতে হবে সকালবেলা উঠে, এখন বাজে 7টা মতন বাজে, ঠিক আছে। স্নান পান করে রেডি হয়ে তারপরে কথাবার্তা বলছি। বন্ধুরা আমি এত সকালবেলা ঘুমতে উঠি, তোমাদের কি বলবো। 5টার সময় অ্যালার্ম দিয়েছে, মা বলছিল তাড়াতাড়ি উঠবি কালকে, তার জন্য। আর এই কদিন ভিডিও ভালোভাবে ইউটিউবে দেওয়া হয়নি, তার জন্য তোমাদের সাথে একটুখানি এই ভিডিওটা শেয়ার করতে এসেছি। তো চলো বন্ধুরা স্নান পান করে রেডি হয়, আর উত্তরে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবো সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। চলো বন্ধুরা আমরা চান পান করে উত্তরে নিয়ে নিয়েছি, তো বলে বাবা উত্তরে জয় শিব শম্ভু। এখন আমরা যাবো, তো 3জন ভাই মিলে সামনে আছে, তো ওরা সবাই মিলে যাবে। এখন হচ্ছে বাঞ্চাবড়াতে ঘুরতে যাচ্ছে, পুজো আসতে দেবো। আর সারাদিন ব্লগটা দেখতে থাকো, কি কি করি না করে। আমাদের গাড়ির ওয়েট করছে তার জন্য, তো শর্ট টাইম নিয়ে তোমাদেরকে বলছি। চলো বন্ধু গাড়ি বসে কথা করে আমরা তো আমরা সবাই গাড়ি করে যাচ্ছি, আর আপনাদের সামনে মন্দিরটা ঘুরে নিয়ে প্রণাম করে নিয়ে আমার বাবা ভোলে বাবা উত্তরে আমার গোলায় এখন। চলো সামনে যাই, আর সামনে আমাদের মন্দিরটা তোমাদেরকে দেখানোর পর আমরা গাড়ি করে যাবো। আর গাড়ি যেতে কত বলছি, ঠিক আছে। ঘরটা বেরিয়ে সবে মন্দিরে এসেছে আমাদের ভোলে বাবা মুক্তে, আর এখানেতে প্রণাম করতে এসে গেছে। তো এখান থেকে আমরা সবাই মিলে উত্তরে নিয়েছিলাম, আর এখান থেকে আমরা যাবো বাঞ্চাবড়া ঘুরতে, তার জন্য এখানে ঘরটা আমি করে নিচ্ছিলাম ভালোভাবে। ভগবান আশীর্বাদ করো যেন আরো বড় হতে পারি, তো এইটুকুনি তোমাদের কাছে বলা। আর তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেলাম, চলো তো গাড়ি যাই। এখন গাড়িতে বসে আছে, অনেকে ঘুরে আসছি, তো সবাই মিলে মজা করবো। সারা দিনটা কি কি করবো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, পুরোপুরি ফলো। সবাই মিলে অনেকটা ভালো লাগছে। তো এখন আমরা জীবন মিলে হাট ফেলে চলে যাচ্ছি, আর জানি না কত ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখা হচ্ছে ওখানে গিয়ে বসবো। তো চলো যাই, যাওয়ার পরে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি, আর এইদিকে লাইনটা দেখতে পাচ্ছ, অনেকটা বড় লাইন পড়ে গেছে। আর এখান থেকে লাইনটা হচ্ছে মন্দির বন্ধু, তো মন্দিরের জল ঢালা বন্ধু অতদূর লাইন। আর সবাই হাতেতে ডাব কেটে নিয়ে দাঁড়িয়ে আছে চান করে, আর আমরা সামনের দিকে গাড়িটা রাখতে যাচ্ছি। আর রাখার পরে এইদিকে এসে আবার আমরা লাইনে দাঁড়াতে হবে, তার জন্য অনেক বড় লাইন। আমাকে দেখে মনে হচ্ছে এতটা ভিড় এখানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফার্স্ট টাইম এসেছি এত দূরে ঘুরতে, আর অনেকটা ভালো লাগছে তোমাদের আশীর্বাদে। তো সব থেকে বড় ভোলে বাবার মুক্তি দেখতে পাচ্ছ, তো মন্দিরটা আমার অনেকটা ভালো লেগেছে। এখানে বসে আছে, আর অনেকক্ষণ গাড়িতে ছিলাম, এতক্ষণ আসলাম মন্দিরেতে। এবার যাবে সামনের দিকে এগিয়ে গিয়ে ওখানে পূজা আছে দেবো। চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। আর সবাই মিলে এখন হচ্ছে গাড়িটা রাখার পরে ঘুরতে বেরিয়েছে, আর সবকিছু ঘুরে ঘুরে দেখছি, অনেকটা ভালো লাগছে। তো এত হারে লোক হয়েছে ওই জায়গাটা, সেদিনকে তোমাদেরকে কি বলে বোঝাবো। তো অনেকটা ভালো লাগছে, আর বাবার কাছে সবাই সেদিনকে গিয়েছে। জয়, সবাই মিলে একবার বলো ভোলে বাবা জয়। তো অনেকটা ভালো লাগছে। আমার কোলে একটা আমার ভাই ধরে আছে, কাঁধে উঠে আছে, তার কাঁধে থেকে উঠে তো ভোলে বাবাকে প্রণাম করছিলাম। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ মন্দিরে ঢোকার মতো কোনো রাস্তা নেই, আর অনেকটা ভিড় সামনের দিকে। তো লাইন ঠেলে ঠেলে এসে সবাই জল দিচ্ছে ভিতরে গিয়ে, তো ভোলে বাবার মাথায় জল দিচ্ছে। আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা করছিলাম, ফটো তুলছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর আমার ক্যামেরাম্যান পিছনের দিকে উঠে আছে, আর এদিকে মন্দিরে জুম করে তোমাদেরকে দেখানো হচ্ছে। তো জুম করে দেখাতে হচ্ছে, দেখতে পাচ্ছ এতটা ভিড় চারদিকে, তো শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, অন্য কিছু দেখতে পাচ্ছি না। আর আমি এদিকে তাকিয়ে, কোথায় দিকে তাকিয়ে আছে, মায়ের ভোলে বাবার দিকে তাকিয়ে আছে। আর এদিকে মন্দিরটা দেখতে হচ্ছে কতটা হাইট, আমার থেকে অনেক লম্বা একটা মন্দির। তো সবকিছু তোমাদের আশীর্বাদে অনেক কিছু ভালো লাগছে। আর আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম কতটা সুন্দর লাগে জায়গাটা। তো না আসতাম যদি তোমরা শেয়ার করতে পারতাম না, এত সুন্দর জায়গা একটা। আর অনেক বেশি ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আমি এতটা
ভয়েস এত চেঁচামেচি হচ্ছিল, এত গান চলছিল, তার জন্য কপিরাইট না পড়ার জন্য তো ভয়েস লাগিয়ে দিয়েছি তোমাদেরকে পুরো বোঝার জন্য। আর এদিক থেকে যাচ্ছে হচ্ছে পুকুরে যাবো, একটা পুকুরে গিয়ে মাথায় জল ফল দিতে হবে, তো মাথাও হাতে মুখে গায়ে চোখে মুখে জল দেওয়ার জন্য। তো এইদিকে একটা পুকুর আছে, তো যাচ্ছি সামনে হেঁটে হেঁটে আমরা সবাই মিলে। আর আমাদের গ্যাংটা সবাই আছে, দেখতে পাচ্ছ সবাই। তো এইটা ভাগনা হয়, ওটা সবাই মিলে, ভাই ভাই সবাই, ভাই ভাই সবাই আছে এখানে। আর একজন হচ্ছে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এদিকে উত্তরে বিক্রি হয়, তো ভোলে বাবার উত্তরে। আর এদিকে হচ্ছে কি আর আমি কাঁধে থেকে লাফছি না, দেখতে পাচ্ছ। তো বসেই আছে কাঁধের উপরে বারবার। আর অনেকটা ভালো লাগে, কাঁধে উঠে উঠে ঘুরে 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 মাথা খারাপ। তোমাদেরকে কি বলে বোঝাবো, এই পুকুরটা ঘুরতে ঘুরতে মিনিমাম 10 থেকে 20 মিনিট মতো টাইম লেগে গেছে। মন্দিরটা বেরিয়ে পুকুরে যেতে এত টাইম লাগবে আমি বুঝে উঠতে পারিনি। তো অনেকটা ভিড় হয়েছে, এতটা ভিড় হবে আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, তো সামনের দিকে যত যাচ্ছে চলো ভিড় কমছে না। তো ভিড়ের ওপরে ভিড় হয়ে আছে, বুঝতে পারলে বন্ধুরা। তো গেলাম ফাইনালি, দেখতে এইদিকে কাদা কাদা হয়ে গেছে, স্নান করে উঠছে গন্ডি কাটতে 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 কাটতে, তো মন্দিরের দিকে যাচ্ছে, তার জন্য অনেকটা ভিড়ের ওপরে গন্ডি এখান থেকে কাটতে কাটতে ওঠে। আর অনেকটা বড় একটা পুকুর দেখতে পাচ্ছি। আর এই দেখো গন্ডি কাটছে সবাই। তো যারা গন্ডির মানসিক করে তারা গন্ডি কাটে, আর যারা মানসিক করে না তো আমরা তার এমনি এমনি পুজো দিয়ে চলে যায়। আর যাদের বছরে সবারই গন্ডি কাটার মানসিক বেশি থাকে এখানে। আর সব থেকে হচ্ছে বেশি কথা, এখানে যার মনে কামনা থাকে তারা সে কিছু পূরণ করতে পারে। আর এদিকে চলে এসেছে আমরা, এদিকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ফাইনালি অন্যদিকে। আর এদিকে এসে গেছি, তো অনেকটা ঘুরছিলাম। আর এতক্ষণ আমি অন্যজনের কাঁধে ছিলাম, আমি একটু নিজের থেকে ভিড় করছি। সেই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টের লাইনটা, সেই লাইনের দিকে ঘুরে ঘুরে আবার এসছে, আমরা লাইনে ঢুকতে হবে যে জানি না অতটা। আর আমি ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি আমার একটা ভাই কোলে করে নিয়েছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমাকে কি বলবো, সবাইকে কোলে নিয়ে জব্দ হয়ে গেছে। আমাকে 5-6 জন মিলে করে, সামনে একটা ভাই কোলে নিয়েছিল, সাইডে একটা ভাই কোলে নিয়েছিল, সবাই মিলে আমাকে খুলে নিয়ে যাচ্ছে। আর দেখতে হচ্ছে বাবা মাকে কাউকে বাড়ি থেকে বেশিরভাগ বলে আসা হয় না, আমরা সবাই বন্ধু বান্ধব মিলে ঘুরতে বেরিয়েছি। তো অনেকটা লম্বা লাইন, সেই লাইনটা দেখতে হচ্ছে, সেই মন্দির দিয়ে আবার আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা বে লাইন থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছি, অনেকটা ভালো লাগে। তো মানে কি বলবো, অনেকটা মজা করতে করতে যাচ্ছি সবাই মিলে। আর এদিকে হচ্ছে কি আমাদের ভাইয়েরা আমাকে কাঁধে নিয়ে ঘুরেছিল, তো অনেকটা মজা করেছি সবাই মিলে, এতটা মজার মধ্যে কাটিয়েছি সেই দিনকে। তোমাদেরকে এমন ভাবে 2 মিনিট হাঁটার পরে সামনে সামনে মন্দিরে দিয়ে চলে এসেছে আমরা ঘুরতে ঘুরতে। আর এতটা ঘোরার পরে তো কি বলবো, ভাইয়ের যাদের যাদের আমি কাঁধে যাচ্ছি তাদের কাঁধ ব্যথা করে দিচ্ছি, সত্যি কথা। তো অনেকক্ষণ ধরে ঘুরছিলাম সবার কাঁধে উঠে উঠে। আর এদিকে ভিড়টাও কমছে না, যত যাচ্ছে যেন ভিড়ই। তো লোকে এখন, তারপর সাইড থেকে গাড়িও যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমাদের লোকগুলো আমাদের সাইডে বলছে, আমি বারবার করে বলছি সাইড থেকে যা সবাই। তো সাইড থেকে আমরা যা আসা করছিলাম। আর এদিকে মন্দিরে সবাই চলে এসেছে। চলো একবার চেঁচামেচিটা শুনে নাও তোমরা একবার, কতটা সাউন্ড হচ্ছে, কতটা কি হচ্ছে তোমরা বুঝতে পারছো না। তো চলো একবার শোনা হোক। ভারতী লস্কর আপনাকে আপনার মা খোঁজাখুঁজি করছে, আমাদের ক্যাম্প অফিসে যোগাযোগ করুন। এতক্ষণ ঘোরার পরে আমার খিদে পেয়ে গেছে, সামনে একটা দোকান দেখতে পেয়েছি, আর তার জন্য আমরা খেতে বসে গেছি সবাই মিলে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে একবারে যাওয়ার সময় দেখা করছি। বন্ধুরা আমরা পুজো আসতে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির দিকে যাব। আর দেখতে হচ্ছে আমার ভাঙনার কোলে আমি এখন আছি। তো অনেকটা মজা করলাম, অনেকটা ভালো লাগলো, বাবার কাছে ফার্স্ট টাইম এসেছিলাম। আর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আস্তে যেতে যেতে কথাবার্তা বলছে, আমার মাথাকে এত যন্ত্রণা করছে তোমাদেরকে কি বলবো। তো না গেলে বুঝতে পারবো না। এখন গাড়িতে বসে অনেকটা হাঁটলাম, অনেকটা ঘুরলাম। তো এখন রাস্তা দিকে এসে গেছে, এখন গাড়ি কোথায় যায় দেখি, চলো। তো যেতে যেতে কথাবার্তা বলছি, ঠিক আছে বন্ধু। এসছে বাড়িতে এসে বসে আছে, অনেকটা কষ্ট হলো, অনেকটা কি হলো, কখন বেরিয়েছি, ওখান থেকে বেরিয়েছি 3টের দিকে। আমাদের বাড়ি আসতে সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারলে। আর এখন এসে আমি বসে আছি, এখন আমি খাবো দাবো, তারপর তোমাদের সাথে কথাবার্তা বলবো। তো চলো বন্ধুরা, একটু পরে কথাবার্তা বলছি, এখন 6টা বাজে, তার জন্য তো পরে কথাবার্তা বলি। তো অনেকটা কষ্ট করলাম, মাথা ব্যথা যন্ত্রণা করছে। আর এখন আমি এসে বসে আছি, বাইরে ঘোরাঘুরি করলাম, আর এখনই বাড়ি এসে শুয়ে পড়ছে। তো এতটা ঘুম পাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। সারাদিনটা অনেকটা ঘুরলাম, অনেকটা আনন্দ করলাম। তো যেখান থেকে ঘুরলাম পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ঘুমেতে চোখ জুড়ে আসছে, কি বলবো তোমাদেরকে। আমি খাওয়া দাওয়া করে সবে শুয়েছি, একটু শুয়েছি, তোমার সাথে কথাবার্তা বলিনি। আর চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতে পারছি না, তো অনেকটা ঘুম পেয়ে যাচ্ছে।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেশি বেশি করে কমেন্ট করো। এই ভিডিওটাতে আমার রিচ অনেক ডাউন হয়ে গেছে। তো যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকু তোমাদের কাছে বলছি। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর একটু বেশি বেশি করে সবাই ফলো করো।